Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইজ, তোমরা সবাই জানো যে ঘটনাটা ঘটেছে, মারামারি যে ঘটনাটা ঘটেছে, সেদিন আমি বাড়ি ছিলাম না। তোমাদের আমি লাইভ করেছি, আমি কোথায় ছিলাম কী ছিলাম সবটাই তোমাদের আমি জানিয়েছি, ওকে। আর সেই ভিডিও হয়তো আমার পরে আসবে। তো আর আমিও নিজেও একটু মাইন্ড থেকে ডিস্টার্ব ছিলাম। কালকে লাইভে আমি সেটা বলেছি। এই দেখো এখন এই যে আমার ব্যাগ রেডি, এখন সকাল 9টা বাজে, আমি বেরোবো। এই দেখো ছেলের লাঞ্চ, আমার লাঞ্চ। এতদিন কিন্তু এই জিনিসটা ছিল না, এখন সেটা হচ্ছে। তো এক্সট্রা একটা চাপ হয়েছে। আগেও আমি 9টা সোয়া 9টাতে বেরোতাম, তাও একটু এদিক ওদিক হলেও সমস্যা হতো না, 10 মিনিট। কিন্তু এখন ট্রেনের ব্যাপার যেহেতু, আমাকে একদম টাইম ধরে সেভাবেই বেরোতে হবে। তো ঠিক আছে, সেই দিক থেকে একটা নতুন জায়গায় যাব, মাইন্ডটা খুব ডিস্টার্ব ছিল। অনেক কথাই কালকে আমি সেরকমভাবে হয়তো বলতে পারিনি, কিন্তু কিছু ভিডিও দেখেছি। আর দিদির কালকে লাইভটা খানিকটা আমি শুনেছি, পুরোটা মানে কাছে বসে শুনতে পারিনি, বক্সে দেওয়া ছিল। আমি কাজ করতে করতে, যেহেতু কালকে রাতে আমি বাড়ি ফিরেছি, কাজ করতে করতে আমি দিদির লাইভটা খানিকটা শুনছিলাম, পুরোটাই শুনেছি। তো সব কথাগুলো কাজ করতে করতে যেরকম শোনা যায়, একটা কাছে বসে মন দিয়ে শোনা, হ্যাঁ, যেটুখানি কানে এসছে। আর কিছু ভিডিওসও দেখলাম, খুব চিৎকার চেঁচামেচি করছে নিজেকে এখন, মানে ভিউজ কামানোর জন্য। হ্যাঁ, ভিউজ কামানোর জন্য এখন নিজে মরিয়া হয়ে, আগে পিছে কোথাও নেই। এই যে এত কিছু হলো, এত মানুষের নামে কেস, এত মানুষ দৌড়াদৌড়ি করলো, আমরা রোদে মাছ গেনতে এসে ক্ষীরটা তুলে খাওয়ার চেষ্টা করছে, কিন্তু না রে, পারবি না, ক্ষীরটা খাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তো আমার কথা হলো, কালকে দিদি একটা দেখলাম লাস্টে বার্তা দিল যে সবাই তোমরা এক হও হয়ে পাল ফ্যামিলির বিরুদ্ধে। দেখো, বিরুদ্ধ পক্ষ সেটা পরের কথা আসছে, ওরা যে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা স্প্রেড করছে, দোষ কিন্তু সবারই আছে। আজকে একতরফা সবাই তোমরা বলছো যে প্রীতমকে এইভাবে মানে শাস্তি দেওয়া হলো, সে একটা তোমাদের অভিযোগ। হ্যাঁ, প্রীতমের মাকে মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে, সে একটা অভিযোগ। ছেলেটিকে মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে, সে একটা অভিযোগ। হ্যাঁ, ছেলেটার উপরে এত অত্যাচার কেন করা হচ্ছে? ছেলেটাকে এবার তোমরা মুক্তি দাও। যারা ভালোবাসো তারা এই কথা বলছো, আমরাও ভালোবাসি না যে তা নয়, কিন্তু যেটা ভুল সেটা তো ভুল, যেটা সঠিক সেটা তো সঠিক। মাসির অবশ্যই প্রচুর ভুল আছে। মাসিকে আমরা বারংবার কিন্তু ওনাকে বোঝানোর চেষ্টা করেছি। এবার কিন্তু উনি সোশ্যাল মিডিয়াটার সম্বন্ধে বোঝেই না, ওনার সেই বুদ্ধিটাই সেরকমভাবে নেই, কারণ উনি বেশি দিন ধরে নয়। আর মানুষ হিসাবে উনি যে খুব একটা তীক্ষ্ণ বুদ্ধির মানুষ, খুব বুদ্ধিমত্তার মতো মানুষ তা নয়। উনি খুব সরল সোজা টাইপের মানুষ। ওনার সাথে কথা বলে যেটুখানি বুঝেছি, ওনাকে যেটা বোঝায় নিজস্ব বুদ্ধি দিয়ে উনি বোঝার চেষ্টা করে না, উনি নিজে সেটাকে সত্যি ভেবেই সেই পথে চলে। আর ওনাকে এখন পুরো গাইড করছে, কে করছে তোমরা বুঝতেই পারছো, ঝপনা একদম বোঝা যাচ্ছে সেটা, তাই না। আজকে যখন তাকে তার বাড়ি থেকে ফোন করে বলা হচ্ছে যাও হাসপাতালে গিয়ে ভর্তি হও, হ্যাঁ, কিন্তু এই কথাগুলো তো বলা হচ্ছে না, কিংবা দেখানো হচ্ছে না কে কাকে মেরেছে। আর আমি এখনও সঠিক ব্যাপারটা কি জানি না। আমাদের ঝিমি রানী শ্বশুরবাড়ি গেছে, শাশুড়িকে দেখতে গেছে, বরকে দেখতে গেছে, মাসি শাশুড়িকে দেখতে গেছে, তো ওই ব্যাপারটাও দেখছি। তারপরে আমি তো ঘটনাটা হলো যে ছেলেটিকে এইভাবে হেনস্থা করাটা এবার মনে হয় ছাড়তে হবে। আর তারা বলছে তাদের ফ্যামিলি ম্যাটার, তাহলে মাসিও তো এই ব্যাপারটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসছে, তাহলে মাসির কেন শাস্তি হবে না? আমার প্রথম কথা হলো, মাসি কিন্তু আর সেরকমভাবে ভিডিও দেবে না। মাসি সেটা বলেছে যে ওদের নিয়ে আর কিছু ভিডিও দেবে না, সেই জায়গা থেকে মাসি কিন্তু বন্ধ হয়ে যাবে। যদি বন্ধ না হয়, দেখো বাড়তে তারপরে তো একটা জিনিসের গিয়ে শেষ হয়, তাই না। আজকে মাসি যদি আর ভিডিও না দেয়, তাহলে আর কোনো স্টেপ নেওয়ার তো প্রশ্নই রইলো না। আর যদি মাসি আবার যদি ওদেরকে নিয়ে কাটাছেড়া করে, ওদেরকে নিয়ে আবার ভিডিও দেয়, অবশ্যই সেটা নিয়ে আমরা ভাববো। দিদি আছে, দিদির চোখে সবটাই পড়বে। তো আমার কথা হলো, তোমরা যে বারবার এসে বলছো মাসিও তো ফ্যামিলি কেচ্চা ফ্যামিলি এইসব দেখিয়ে, উনি প্রথম কথা হলো ওনার চ্যানেলটাকে তো খেয়ে রেখে দিয়েছে, টাকা পয়সা ওনার সেরকম ঢোকে কি ঢোকে না জানি না, কিন্তু এই যে জিনিসটা আজকে সোশ্যাল মিডিয়াতে ফ্যামিলির কিচ্ছা কাহিনী বিক্রি করা, উদ্বোধনটা কোথা থেকে, শুরুটা কোথা থেকে? এই দুটো ফ্যামিলি থেকে শুরুটা। আর মাসি কোথাও চাইল্ড ম্যারেড প্রমোশন করেনি, মাসি কোথাও অবৈধ রিলেশন প্রমোশন করেনি। উনি একটা জিনিস নিয়েই লড়ছে, সেটা কি না, মেয়েটি সংসার করুক, কিন্তু উনি তো জানেই না কার জন্য উনি লড়ছে। দুদিন পরে ওই ফ্যামিলি ওনার মুখে লাথি মারবে, কারণ ওরা এটাই করে থাকে, ওরা সময়ে ব্যবহার করে, সময় ফুরিয়ে গেলে ওরা চেনে না, ঠিক আছে, ওরা চেনে না, ওরা এই ক্যাটাগরির। আজকে মাসিকে এখন দেখছে কেউ নেই ওদের পাশে, কেউ নেই। হ্যাঁ, ওরা কি করলো, মাসিকে ইউজ করছে।
পুরো খবরটা ওই দিক থেকে নিতে হবে, কি হচ্ছে না হচ্ছে, তাহলে মাসি সেটা দিতে পারবে। আর মাসি বোকার মতো নিজেদের মধ্যে ঝামেলা করছো। মাসি তোমাকে আমি আবারও বলছি, দেখো নিজেদের মধ্যে ঝামেলা করো না, তোমার বোন বোনেই থাকবে, তোমার বোনের ছেলে তোমার বোনের ছেলেই থাকবে। যখন ওদের কিছু হবে না, আদার্স মানুষের তোমার কিন্তু ফাটবে বেশি, তোমার কষ্ট হবে বেশি, ওকে? আর যারা এত চিৎকার করছো অন্যায় হয়েছে অন্যায় হয়েছে অন্যায় হয়েছে, মাসিকে কেন শাস্তি দেওয়া হচ্ছে না, ওনাকে কেন বলা হচ্ছে না, ওনার চ্যানেলটাকে কেন প্রমোট করা হয়েছে, কে প্রমোট করেছে, প্রমোটটা কে করেছে? অন্যায় যখন হয়েছে কেউ আমরা ছাড়িনি মাসিকে বলতে। এমন একদিন আমি ভিডিও করে বলেছি বলে আমি কিন্তু লাইভে এসেও বলেছি, আমি লাইভে এসেও সেটা নিয়ে কিন্তু বলেছি যে মাসি তুমি কিন্তু অন্যায় করছো। একদিন ফোন করে মাসি আমার সাথে ফোন করে অনেক কান্নাকাটি করছে যে তুমিও আমাকে বললে, আমি যে হ্যাঁ তোমার ভুল হচ্ছে, কারণ তোমাদের ফ্যামিলির কি ইচ্ছা তুমি এনো না। কিন্তু উনি ওই যে বললাম, উনি সোশ্যাল মিডিয়া সম্বন্ধে ওনার একদমই জ্ঞান নেই, বুদ্ধি নেই। ওনাকে মানুষ এসে উত্তপ্ত করছে, উনি ভাবছে ফেক আইডি নিয়ে এসে উত্তপ্ত করছে, উনি ভাবছে যে এটা প্রীতমের এই আইডি, প্রীতমই আমার সাথে করছে। তো তোকে বলছি যেটা বেশি ঘেউ ঘেউ করছিস, খুব ভাই করছিস, খুব ওয়াইটি ক্রিয়েটার করছিস, মজা নিতে এসেছিস নাকি রে? মজা কোথাও খেলিস না, বেড়া টপকে বেড়া ভেঙে ঢোকার চেষ্টা কেন করছিস? কেন ঢোকার চেষ্টা করছিস? হ্যাঁ তোকে টানছে, কারণ আছে সব। দেখ আজকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা বলি না, দূর তোকে ভেবে বলি, আজকে আসবে সামনে। সাফাই গাতে বসিস না, বেশি সাফাই গাতে বসিস না, নিজের পরে নিজের ঢাকটা নিজে কম পেটা, ওকে? নিজের ঢাকটা নিজে কম পেটা। আজকে সব সামনে আসবে, মানুষ এমনি বলছে না, আজকে ওরা কিছু ক্লু দিয়ে যাচ্ছে। ওর মা ভিডিও করছে, ভিডিওতে বলছে এই তো না, মেয়ে লাইভ করছে যে লোকজন আসবে বাড়িতে। মা লাইভ করছে, মা ভিডিও করছে করে বলছে এই তো কালকে সুখবর দেবো। হ্যাঁ, এই যে কথাগুলো ওরা শুরুটা ঠিক এইভাবেই করে, কারণ ওদেরকে চিনি তো, তুইও ভালো করেই চিনিস, ঠিক আছে? আজকে এত চটরপটর কেন করছিস? আবার ঢোকার ইচ্ছা হয়েছে বল, আবার ঢুকতে ইচ্ছা করছে। তোর অ্যাকচুয়ালি উদ্দেশ্য, তুই কারোর মানুষের পাশে দাঁড়ানোর মতো তোর কোনো উদ্দেশ্য চেষ্টা ইচ্ছা কিছুই নেই। তোর উদ্দেশ্য ইচ্ছা চেষ্টা শুধু চ্যানেল। এই দেখ এখন ভিউজ হচ্ছে হুড়মুড় করে ভিউজ, কারণ সবাই একদিকে যাচ্ছে, বেহেতি গঙ্গা মে সব হাত ধুচ্ছে, তুই কী করি উল্টো দিকে চলে গেলি কেন বলতো? কারণ তোর ভিউজের দরকার। তুই ন্যায্য অন্যায্য পরের কথা, তোর চাই ভিউজ, ওকে? তোর চাই ভিউজ, কাজেই তুই নেমে পড়েছিস। আগে আসল ব্যাপারটা কি জানিস? হ্যাঁ, লাইভ দেখেছিস তুই? ওটা লাইভ দেখেছিস? মারামারি যখন হয়েছে তখন দেখেছিস? আর যারা এসে বলছো এই ধরনের কথা, তারা কি পুরো ব্যাপারটাতে স্পটে ছিলে? হ্যাঁ, তোমরা কি এটা জানো? কই এত কথা তো বললি, এটা তো বললি না যে মাসিকে কামড়ে দিয়েছে। এটা মানুষ কখন মানুষকে কামড়ে দেয়? সে পারে কামড়াতে কখনো? যখন কামড়াতে গেছে, একটা মানুষকে দাঁত খুবলে নিয়ে কামড়া গেছে, সে তখন তো চুলের মুড়িটা ধরবে, সে তখন টেনের নাইটিটা ধরবে, সে তখন জামাটা ধরবে, খুবলে মাংস নেওয়ার চেষ্টা করবে। কি বন্ধুরা, এইটাই তো ফ্যাক্ট। তখন তারা এসে কিছু দেখাচ্ছে না। আজকে মাসিও তো হাসপাতালে ভর্তি আছে, মাসি কয়টা ভিডিও করেছে, মাসি কয়টা লাইভ করেছে, কিন্তু ওরা লাইভ করে ভিডিও করে দেখিয়ে দিচ্ছে সবাইকে। কেন না? সিম্প্যাথি। আজকে তুই পার্সোনালভাবে ভিডিও করতে পারতিস, আমি আবারও এই কথাটা বলছি, পার্সোনালভাবে বলতে পারতিস, মাসিকে বলতে, তুই দিদিকে ফোন করতে পারতিস, দিদি এই হচ্ছে আমাদের সাথে, প্লিজ তুমি আমাদের পাশে থাকো, দেখতিস তখন ঘটনাটা। না, কি করলি বলতো? সিম্প্যাথি গেন চাস। তোরা ঠিক এই জিনিসটা বারংবার করিস, কেন বল? কেন এইটুখানি জিনিসকে এইটুখানি করিস, চিৎকার চেঁচামেচি করে মানুষকে বিভ্রান্ত করে দিস? এইভাবে মানুষ কিন্তু বুঝে যাচ্ছে তোদের পলিটিক্সটা, এভাবে বেশি দিন চলবে না, এভাবে তোরা চালাতে পারবি না, চ্যানেলগুলো বন্ধ। তারপরেও ওখান থেকে ভিডিও করে লাইভ করে তোরা মানুষকে দেখাতে চাইছিস। মানতাম যে হ্যাঁ হয়েছে, তোর অন্যায় নেই, তুই একদম ন্যায় পথে আছিস, তাহলে কী করতিস? কুল মাইন্ডে তুই ভিডিওটা করে পাঠিয়ে দিতিস, জাস্ট পাঠিয়ে দিতিস। কি করলি? না, ঘটনা ঘটে গেছে, সব মিটে গেছে, তারপরে এসে তুই একটা লাইভ করে ওখানে চিৎকার চেঁচামেচি অশান্তি করছিস, করে তুই দেখাচ্ছিস, অথচ মাকে পুরো ভরা বাজারে ন্যাঙ্গা দেখিয়ে দিবি। কেমন ছেলে তুই? বউকে বেঁচে খাবি, মাকে ছেড়ে, তারপরে বুঝতে পারছিস তুই কতটা, মানে তোকে ক্ষমা করার কোনো জায়গা আর থাকেই না। তোদেরকে জায়গা দেওয়ার মতো জায়গায় কিছু নেই যে ক্ষমা করা হবে, তোদেরকে রাস্তা দেখানো হবে, তোরা সেই রাস্তার মানুষই না। হ্যাঁ, মানুষের তো। তারপরে আমি বলছি দেখো, একটা ছেলেকে আমরা কেউই চাইছি না, ছেলে বলো মেয়ে বলো, কাউকেই চাইছি না। আজকে দিশানির মতো জীবন গুছিয়ে নিয়েছে, সুস্থ সুন্দর জীবন ওর হয়ে যাবে, কিন্তু আমরা চাইছি না কারোর জীবনটাই এইভাবে। তিনটে ছেলেমেয়ের মধ্যে কাউকেই চাইছি না। আমি বলছি না প্রীতম দোষী, তাকে ফাঁসি দেওয়া হোক, বলছি না ঝিমি দোষী, তাকে মেরে ফেলা হোক, বলছি না ঈশানী এত খারাপ, তাকে বিতাড়িত করা হোক, কিছুই না। আমরা কি চাইছি? তিনটে ছেলে মেয়ে সুস্থ সুন্দরভাবে সংসারটা করুক, অ্যাটলিস্ট সংসার না করুক, প্রাণে অন্তত নিজেদেরকে নিজেরা বাঁচিয়ে রেখে অন্তত সমাজে মাথা উঁচু করে বাঁচুক অ্যাটলিস্ট। কিন্তু ওই দিক থেকে
ডিভোর্সের কথা বলাই যাচ্ছে না। ডিভোর্সের কথা বলতে গেলে ওই যে 10 লাখ টাকার একটা ফান্দা দিয়ে রেখে দিয়েছে। কি ভাই, কি এগুলো নিজেদের মতো নিজেরা যা খুশি তাই করবে, তারপরে এসে বর্তাবে কার উপরে, সমাজসেবী কার উপরে বর্তাবে, কার উপরে, আমরা যারা কন্ট্রোভার্সি করছি ওদেরকে নিয়ে আমাদের উপরে বর্তাবে। এটা তো ঠিক না। এটা চলছেটা কি? এটা আবার বন্ধ হওয়ার দরকার। এটা শেষ সবাই দেখতে চাইছে, কেউ দুটো ফ্যামিলিকে ভালোভাবে নিচ্ছে না। আজকে দিশানির উপরে কারো রাগ নেই, ক্ষোভ নেই, কারণ সে তার ভুল বুঝতে পেরে সে তার লাইফটা গুছিয়ে নিয়েছে। তারপরেও সেই মেয়েটাকে ছাড়া হচ্ছে না, মেয়েটাকে দিন রাত কাটাছেড়া করেছে। এটা কি ঠিক? তোমরা একটু কমেন্ট করে জানাবে এটা কি ঠিক। তো চলো বন্ধুরা, আমি রেডি হই, 9:10 হয়ে গেছে, বেরিয়ে পড়বো। এই দেখো এবার সব ব্যাগে ঢুকাবো। হ্যাঁ, তো চলো, খাওয়াও হয়নি, খেয়ে দিয়ে ড্রেস পরে চলো বেরিয়ে যাব। চলো টাটা, অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে।